তো নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। টাইটেল থাম্বনেল থেকে তোমরা হয়তো বুঝতেই পেরেছো, খুব ভালো নাই, মনটা একটু খারাপ। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি ওয়াচ টাইম কমপ্লিট করেও কিন্তু আমি চ্যানেল মনিটাইজ করতে পারলাম না। কী কারণে তোমরা ভিডিওটি দেখো, আর যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটি দেখো, তারা কিন্তু এই ভুলটা করো না। নতুনরা তোমরা কিন্তু এই ভিডিওটি স্কিপ করো না, তোমাদের অবশ্যই কাজে দিবে, খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই দেখতে থাকো, অবশ্যই কাজে দেবে তোমাদের। তো আমি 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি, 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। দুটো কমপ্লিট করেও কিন্তু আমি চ্যানেল মনিটাইজ করতে পারলাম না একটু ভুলের কারণে। তো আমার হচ্ছে চ্যানেলটি প্রায় 8 মাস হতে চলো, এই চ্যানেলটি 8 মাস পুরনো চ্যানেল। তো আমি পার ডে 5টা 6টা ভিডিও পোস্ট করি, শর্ট ভিডিও। লং ভিডিও পোস্ট করি না, শর্ট ভিডিওটাই পোস্ট করি। তো শর্ট ভিডিও দিয়েই আমার কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, আর 17+ সাবস্ক্রাইবার হয়েছে। তো এই চ্যানেলটি আমার ভালোই গ্রো করছে, সবাই অনেক ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট করছো। তো আমি ছোট্ট ভুল বলতে, যে আমার চ্যানেলটির যখন 4 মাস বয়স তখনই আমি 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি, আর যখন 6 মাস তখন আমি হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি। তো ফার্স্ট টাইম কী করে কমপ্লিট করলাম সেটা পরে বলছি আমি। তো প্রথমেই বলি যে আমার মতো যারা নতুন ইউটিউবার আছো, যারা ইউটিউবে এসে ইনকাম করতে চাইছো, স্বপ্ন পূরণ করতে চাইছো, পরিবারের পাশে দাঁড়াতে চাইছো, সাধারণ মেয়ে, আমি সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ। তো আমার মতো যারা ভিডিও করতে চাইছো, তো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। যারা নতুন 1 দিন 2 দিন কি 1 মাস 2 মাসের বা চ্যানেল মনিটাইজ করেনি, তারা অবশ্যই দেখো এই ভিডিওটি, তাদের কাজে দিবে। আমার মতো তারা এই ভুলটা করবে না। তো শর্ট ভিডিও দিয়ে কিন্তু শুধু যে ওয়াচ টাইম কাউন্ট হয় তা না, শর্ট ভিডিও দিয়ে ওয়াচ টাইম যেটা কাউন্ট হয় ওটা আলাদাই থাকে, আর লং ভিডিও দিয়ে ওয়াচ টাইমটা যেটা কাউন্ট হয় সেটাতেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ করানো যায়। শর্ট ভিডিওতে কিন্তু যেটা ওয়াচ টাইম কাউন্ট হয় সেটা কিন্তু অ্যাডজাস্ট হয় না। আমি এটা আগে বুঝিনি, আমি এখন বুঝছি পরে। তো এইটাই আমার ভুল। তো ভুলটা চলো পুরো তোমাদেরকে বলছি, কিন্তু প্রথম থেকে বলি যে শর্ট ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করা যায়, সেখানে 10 মিলিয়ন ভিউজ লাগে। 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ করতে হবে, তবে তুমি চ্যানেল মনিটাইজ করতে পারবে। আর আরেকটাও থাকে 1K সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম। যারা ইউটিউব করো তারা অবশ্যই জানো এই বিষয়টা। তো ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ থাকে, সেখানে সম্পূর্ণ তুমি জানতে পারবা কতটা কি হচ্ছে না হচ্ছে তোমার। যারা ইউটিউব করো তারা অবশ্যই জানো। শুধু শর্ট ভিডিও আপলোড করো না, তোমরা কিন্তু মাঝে মাঝে 4 দিন 5 দিন নাহলে সপ্তাহে একটা করে লং ভিডিও পোস্ট করো, এটা খুব কাজে দিবে ওয়াচ টাইম তোমার আনতে। আর লাইভ করো। আমি ওয়াচ টাইম আনতে কিন্তু লং ভিডিও করেছিলাম না বা লাইভ করেছিলাম না, এই কারণে আমার প্রবলেম হয়েছে। তো তোমরা কিন্তু এই ভুলটা করো না, ওয়াচ টাইম আনতে তোমরা কিন্তু লং ভিডিও বা লাইভ করো, তাহলে তোমাদের ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কাউন্ট হবে। তো আমি যা ভেবেছিলাম শর্ট ভিডিওতে, তোমার যা ভেবেছিলাম বলা ভুল, শর্ট ভিডিওতে কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব ভিউজ এগুলো নিয়ে আসে। সো আর যে সাব বাই সাব করো তোমরা অনেকেই, মানে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম, তুমি আমাকে সাবস্ক্রাইব করো। আমি দিদিভাই আমি তোমার পরিবারে গেলাম, তুমি আমার পরিবারে এসো, এরকম সাব বাই সাব করো না। এতে কি সাবস্ক্রাইব নিয়ে কী হবে তোমার? সাবস্ক্রাইব নিয়ে যারা সাবস্ক্রাইব করার তারা এমনিই করবে, আর যারা হচ্ছে তুমি সাব বাই সাব করবা তারা তোমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবে, কিন্তু তারা কি তোমার ভিডিও দেখবে বলো? তারা তো তোমার ভিডিও দেখবে না। কিন্তু এটা ইউটিউবের কাছে, ইউটিউব দেখবে তখন যে তোমার এত সাবস্ক্রাইব আছে কিন্তু তোমার ভিউজ নাই, ওয়াচ টাইম নাই, এটা দেখে কিন্তু তারা তোমার চ্যানেল তখন মনিটাইজ দিবে না। তো শুধু সাব বাই সাব করে সাবস্ক্রাইব নিও না তোমরা, আর শুধু সাবস্ক্রাইব দিয়ে কিছু হবে না। সোশ্যাল মিডিয়া বা ইউটিউব এইসবে কিন্তু মানুষ স্বপ্ন পূরণ করতে আসে, আমিও তেমন স্বপ্ন পূরণ করতে এসেছি, রাশি রাশি স্বপ্ন নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এসেছি। জানি না কতদূর কী স্বপ্ন পূরণ করতে পারবো। আমার খুব ইচ্ছা আছে, অনেক কিছুই করার ইচ্ছা আছে, অনেক স্বপ্ন আছে। যেমন হাজব্যান্ডের পাশে দাঁড়াবো, পরিবারের পাশে দাঁড়াবো, কিছু মানুষের পাশে দাঁড়াবো, প্লাস নিজের শখ আল্লাহ সব পূরণ করবো। এইসব আশা নিয়ে আমি এসেছি ইউটিউবে, জানি না কতটুকু করতে পারবো। তো তোমরা সবাই সাপোর্ট করো। আর কার না স্বপ্ন থাকে বলো, যারা ইউটিউব করো, যে তারা গুগল অ্যাডসেন্স পাবে, তারা চ্যানেল মনিটাইজ করবে, ফার্স্ট পেমেন্ট পাবে, ফার্স্ট পেমেন্ট নিয়ে ভিডিও করবে, তারপর গুগল অ্যাডসেন্স নিয়ে ভিডিও করবে, এগুলো কার না স্বপ্ন থাকে যারা ইউটিউব করে। তেমন আমরাও স্বপ্ন নিয়ে এসেছিলাম, আমি কিন্তু জানি না এইভাবে স্বপ্নটা ভেঙে গেল কেন হঠাৎ করে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর যেহেতু আমি সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ, মানে অনেক রকম কথাই শুনতে হচ্ছে। আমার ফুল ফ্যামিলি আমার সাপোর্টে আছে, মানে শ্বশুর শাশুড়ি বরমশাই সবাই আমার সাপোর্টে আছে, কিন্তু হচ্ছে সবাই সাপোর্টে থাকলে কি হবে, ফ্যামিলি সাপোর্টে আছে কিন্তু বাদ বাকি তো সবাই সাপোর্টে নয়, অনেক রকম কথা শুনতে হচ্ছে, অনেক রকম। তাও আমি হাল ছাড়িনি, করে যাচ্ছি। আর বরমাসে বলছে করছো করো। দিয়ে ওয়াচ টাইমটা নিয়ে যে
কথাটা বলছিলাম, তো সেটা বলে দিই, চলো আগে ক্লিয়ার করে দিই সেটা তোমাদেরকে। তো আমি ভেবেছিলাম যে শর্টের আর লংয়ের যে ওয়াচ টাইমটা হয় ওটা অ্যাডজাস্ট হয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই কিন্তু মনিটাইজ হয়ে যায় চ্যানেল। তো তাই ভেবেছিলাম। তো ওয়াইটি স্টুডিওতে যে শর্টস বলে একটা থাকে, শর্টস ওয়াচ টাইম বলে একটা থাকে একটা, তো উপরের দিকে টিক চিহ্ন থাকে ওইটা, তো ওইখানে টাচ করলে দেখতে পাবা। তো 4000 ঘন্টা ওখানে দেখা যায় যে কমপ্লিট কত ঘন্টা হয়েছে, ওখানে কমপ্লিট দেখা যাবে। তো আমি ওইভাবে ওই জায়গাটায় দেখতাম, আমি ইউটিউব দেখে কিন্তু ওটা শিখেছিলাম। এবার অনেকে তো সবাই তো ঠিক ভিডিও বানায় না, তো ওইটা দেখে দেখেছিলাম যে ওখানে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট দেখাচ্ছে। সেই কারণে আমি ভেবেছিলাম চ্যানেল মনিটাইজ করে দেবে, কিন্তু তারপরে যখন বড়মশাই দেখলো ফোনটা ভালোভাবে ঘেঁটে, তখন ও দেখে বললো যে না, এটা তো তোমার, এটা হচ্ছে শর্টসের ভিউ, শর্টসে তোমার হবে না, শর্টসে 10 মিলিয়ন ভিউজ হলে তবে তোমার চ্যানেল মনিটাইজ হবে, শর্টসের ওয়াচ টাইমে তোমার এখানে কাজে দিবে না, শর্টসের ওয়াচ টাইমটা আলাদা। আর লং ভিডিওতে যে ওয়াচ টাইমটা হবে ওইটা দিয়ে তোমাকে চ্যানেল মনিটাইজ করতে হবে, তো লং ভিডিও করতে হবে সেখানে তোমাকে। তো তাই যখন বর্মশাই আমাকে বললো, তখন তো মানে আমার মাথার ওপর মানে যে আকাশ ভেঙে পড়লাম, যে এত শখ এত আশা নিয়ে আমি এসেছিলাম, সবটাই শেষ, কিছু পূরণ করতে পারবো না আমি, এরকম আমার ভাবনা হলো তখন। একটু মনটা তখন বেশি খারাপ হয়ে গেল, কিছু কথা বলছিলাম না, চুপচাপ থাকলাম। তখন বললো যে লাইভ করো, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তাহলেই লাইভ করতে থাকো। যখন দেখবে হোয়াইট স্টুডিওতে আর্ম বলে একটা অপশান থাকে একবার শেষের দিকে, ওই আর্মে ক্লিক করলে ওখানেই দেখাবে তোমার সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম, এগুলোই দেখাবে তখন। তো তোমরা যারা আমার মতো ভুল ধারণা নিয়ে ভিডিও করছো বা ভুল ধারণা নিয়ে ওয়াচ টাইম দেখছো, তারা কিন্তু এই ভুলটা করো না আমার মতো, তাহলে তারাও কিন্তু পারবে না, সাফল্য পাবে না। তো সবসময় আর্ম অপশানটায় গিয়ে দেখবা ওখানে, বা ক্রোম ব্রাউজার বলে একটা অ্যাপ থাকে, তো ওখানে গিয়ে দেখবে এগুলোতে সঠিক দেখাবে। আর ওইটা কিন্তু ওটাও সঠিক, ওটা সঠিক না সেটা বলছি না, কিন্তু ওটা শর্টস তোমার মনিটাইজ করতে কোনো কাজে দিবে না। শর্টস হ্যাঁ দিবে, শর্টস ভিউজ কাজে দিবে, শর্টস সাবস্ক্রাইব কাজে দিবে, কিন্তু তোমার শর্টস ওয়াচ টাইম কাজে দেবে না, শর্টস ওয়াচ টাইম তোমার কাজে দেবে না, সে শুধু লংয়ের ওয়াচ টাইমটাই কাউন্ট করতে হবে। সে কারণে আমি জানতাম না, সে কারণে আমি কিন্তু লং ভিডিও করতাম না। লং ভিডিও করতে প্রচুর খাটনি আছে, কারণ ভিডিও সরাসরি ভিডিও করা, এডিট করা, টাইটেল থাম্বনেল দিয়ে পোস্ট করা, এগুলো প্রচুর সময় লাগে, ছোটো বাচ্চা নিয়ে তো এগুলো অসম্ভব। সে কারণে আমি লং ভিডিও করতাম না, শর্ট ভিডিও দিয়েই করতাম। তো এরকমটা যেটা আমি বুঝতে পারিনি পর্যন্ত, প্রথম থেকে বুঝতে পারলে হয়তো এতদিন আমি চ্যানেল মনিটাইজ করে ফেলতে পারতাম। তো যাই হোক চলো, তো সবাই এভাবে সাপোর্ট করো, যেভাবে সাপোর্ট করছো, আর এই ভুলটা করো না। তো সাপোর্ট করে যেও, পাশে থেকো, সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, মিষ্টি মিষ্টি কমেন্ট এভাবেই করো। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় না করে। তো সবাই ভালো থেকো, নমস্কার, বাই।